এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 5, লেটস রিড। চলো পড়ি। রাহুল সাঙ্কল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা একজন দুঃসাহসিক ভ্রমণকারী। হি ভিজিটস মেনি প্লেসেস। তিনি অনেক জায়গায় গিয়েছেন। হি হ্যাজ সিন ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস। তিনি বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমি দেখেছেন। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড। ফিরে এসে তিনি রাহুলকে তার ভ্রমণ করা জায়গা সম্পর্কে বলেন। হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস অন চার্ম। তিনি বলেন যে প্রতিটি জায়গার নিজস্ব সৌন্দর্য আছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। রাহুল বনকে সবচেয়ে বেশি পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ। এটি বড় বড় গাছে ভরা। ওয়ান ক্যান সি ম্যানি অ্যানিমালস দেয়ার। সেখানে অনেক প্রাণী দেখা যায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। এটি সতেজতা এবং প্রাণবন্ততায় পরিপূর্ণ। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট। বিভিন্ন ফুল এবং প্রাণী বনের সৌন্দর্য বৃদ্ধি করে। সাম ফরেস্টস ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দ্যাম। কিছু বনে ঝর্ণা বা জলপ্রপাতও আছে এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপুল লিভিং ইন ফরেস্টস। তার কাকা বনে বসবাসকারী মানুষদের দেখেছেন। দিজ পিপুল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। এই মানুষগুলো খুবই সরল এবং সাহসী। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট। রাহুলের কাকা কোথায় বেড়াতে যান। আনসার, রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেসেস লাইক ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস। রাহুলের কাকা বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমির মতো অনেক জায়গায় যান। বি নাম্বার, হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট। রাহুল কেন বন সবচেয়ে বেশি পছন্দ করে। আনসার, বিকজ রাহুল লাইকস বিগ ট্রিজ, ফ্রেশনেস, ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি, ওয়াটারফলস অ্যান্ড রিভার্স। কারণ রাহুল বড় গাছ, সতেজতা, বিভিন্ন ফুল এবং প্রাণী সৌন্দর্য, জলপ্রপাত বা ঝর্ণা এবং নদী পছন্দ করে। সি নাম্বার, হাউ আর দ্য পিপুল অব দ্য ফরেস্ট। বনের মানুষগুলো কেমন। আনসার, দ্য পিপুল অব দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। বনের মানুষগুলো খুবই সরল এবং সাহসী। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, রাহুলস আঙ্কেল ইজ এ ট্রাভেলার। রাহুলের কাকা একজন ভ্রমণকারী। 2 নাম্বার, ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস। বনে অনেক প্রাণী দেখা যায়। 3 নাম্বার, দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিগ ট্রিজ, ফ্রেশনেস অ্যান্ড লাইফ। বনটি বড় বড় গাছ, সতেজতা এবং প্রাণে পরিপূর্ণ। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। 1 নাম্বার, রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস। রাহুলের কাকা কোথাও বেড়াতে যাননি। 2 নাম্বার, ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ। বন বড় বড় গাছে ভরা। 3 নাম্বার, রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট। রাহুলের কাকা সমুদ্র সবচেয়ে বেশি পছন্দ করেন। 4 নাম্বার, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট। বনে জলপ্রপাত দেখা যায় না। অ্যাক্টিভিটি 4, অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ডস। শব্দগুলোর সাথে আইএনজি যোগ করো। 1 ইজ ডান ফর ইউ। একটি তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বার, গিভ মানে দেওয়া। গিভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে গিভিং। 2 নাম্বার, বাইট মানে কামড়ানো।
বাইটের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে বাইটিং। 3 নাম্বার পলুট মানে দূষিত করা, পলুটের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে পলুটিং। 4 নাম্বার ম্যাক মানে তৈরি করা, ম্যাকের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে ম্যাকিং। 5 নাম্বার কাম মানে আসা, কামের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে কামিং। 6 নাম্বার ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে ডিসাইডিং। 7 নাম্বার লিভ মানে বাস করা, লিভের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে লিভিং। 8 নাম্বার সারভাইভ মানে বেঁচে থাকা, সারভাইভের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে সারভাইভিং। 9 নাম্বার মিট মানে দেখা করা, মিটের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে মিটিং। 10 নাম্বার কন্ডাক্ট মানে পরিচালনা করা, কন্ডাক্টের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে কন্ডাক্টিং। অ্যাক্টিভিটি 5 চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। প্রদত্ত ক্রিয়াপদগুলিকে ক্রিয়া যোগ আইএনজি আকারে পরিবর্তন করো এবং বাক্য তৈরি করো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। ভার্বস ক্রিয়াগুলো দিয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি লাগানো হয়েছে। সেন্টেন্স বাক্যগুলো এখানে লেখা হয়েছে। ওয়াচ মানে দেখা, ওয়াচের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে ওয়াচিং। দে আর ওয়াচিং দ্য কাবাডি ম্যাচ, তারা কাবাডি ম্যাচ দেখছে। ইট মানে খাওয়া, ইটের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে ইটিং। আই এম ইটিং এ ম্যাঙ্গো, আমি একটা আম খাচ্ছি। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে স্ট্যান্ডিং। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য রোড সাইড, সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সিং মানে গান গাওয়া বা গান করা, সিং এর সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে সিঙ্গিং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সুইট সং, মেয়েটি একটা মিষ্টি গান গাইছে। ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লাই এর সঙ্গে আইএনজি যোগ হয়ে হয়েছে ফ্লাইং। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে। অ্যাক্টিভিটি 6 fill in the blanks with the present continuous tense of the verbs given in brackets। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান ধারাবাহিক কাল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার রুচি ইজ রিডিং এ বুক, রুচি একটি বই পড়ছে। বি নাম্বার স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। সি নাম্বার দ্য কার ইজ মুভিং, গাড়িটি চলছে। ডি নাম্বার ইট ইজ রেনিং হ্যাভিলি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ই নাম্বার দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি, লোকটি এক কাপ চা পান করছে। এফ নাম্বার পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, পিয়ুষ শ্রেণীকক্ষে বসে আছে। অ্যাক্টিভিটি 7 fill in the blanks with the appropriate forms of the words given in brackets। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর উপযুক্ত বা যথাযথ রূপগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বার আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। 2 নাম্বার রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস, রিনা এবং তুহিনা একটি দৌড় দৌড়াচ্ছে। 3 নাম্বার উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেল চালাচ্ছি। 4 নাম্বার দ্য গার্লস আর লাফিং লাউডলি, মেয়েরা জোরে জোরে হাসছে। 5 নাম্বার আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলা খেলছি। 6 নাম্বার আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। 7 নাম্বার আই এম ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি আঁকছি। 8 নাম্বার সি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসছে। 9 নাম্বার হি ইজ টকিং সফটলি, সে মৃদু স্বরে কথা বলছে। 10 নাম্বার লিনা ইজ ইটিং রুটি, লিনা রুটি খাচ্ছে। অ্যাক্টিভিটি 8 স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের ছবিগুলো অধ্যয়ন করো এবং বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান ধারাবাহিক কাল দিয়ে সম্পূর্ণ করো। 2 আর ডান ফর ইউ, দুটি তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বার এ বয় ইজ সুইমিং, একটি ছেলে সাঁতার কাটছে। 2 নাম্বার বয়েজ আর প্লেইং ফুটবল,
ছেলেরা ফুটবল খেলছে। 3 নাম্বার দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে। 4 নাম্বার দ্য গার্ল ইজ ওয়াচিং এ কার্টুন শো, মেয়েটি একটি কার্টুন শো দেখছে। 5 নাম্বার এ বয় ইজ রাইডিং এ সাইকেল, একটি ছেলে সাইকেল চালাচ্ছে। 6 নাম্বার দ্য চাইল্ড ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। অ্যাক্টিভিটি 8, fill in the blanks by choosing suitable words from the help box, সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার মাদার ওয়ার্নড দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড, মা শিশুটিকে পুকুরের কাছে না যাওয়ার জন্য সতর্ক করল। 2 নাম্বার দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস, ছেলেরা মূর্তির মতো দাঁড়িয়েছিল। 3 নাম্বার রামেন ওয়াজ ওয়েটিং ইগারলি, রামেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 4 নাম্বার হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ, সে ধারালো ছুরি দিয়ে বা চাকু দিয়ে আপেলটি কাটলো। 5 নাম্বার দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড, তারা কর্দমাক্ত মাঠে খেলছিল। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। 1 নাম্বার স্নেচ মানে কেড়ে নেওয়া, হি স্নেচ দ্য ফোন ফ্রম মাই হ্যান্ড, সে আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। 2 নাম্বার ফরেস্ট মানে বন বা জঙ্গল, দ্য এরিয়া ইজ কভার্ড বাই দ্য ডেন্স ফরেস্ট, এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা। 3 নাম্বার রিলিভড মানে স্বস্তি বোধ করা, উই আর অল রিলিভড টু বি ব্যাক হোম, আমরা সবাই বাড়ি ফিরে স্বস্তি বোধ করছি। 4 নাম্বার ক্রিয়েচার মানে প্রাণী, দোজ ক্রিয়েচার্স আর সো লাভলি, ওই প্রাণীগুলো খুব সুন্দর। অ্যাক্টিভিটি 10, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটিতে তাকাও। টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার, এই ছবিটিতে তুমি যা দেখছো সেটা নিয়ে 5টা বাক্য বলতে বলেছে। দেন রাইট দ্য সেন্টেন্সেস, তারপর বাক্যগুলি লেখো। দেয়ার ইজ এ ফরেস্ট প্রেজেন্ট হিয়ার, এখানে একটা বন আছে। নাইট ইজ আপন আস, রাত নেমে এসেছে। এ টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার, একটা বাঘ জল পান করছে। দ্য ফরেস্ট ইজ ফিল্ড উইথ মেনি ট্রিজ, বনটা অনেক গাছে ভরা। দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে তারাগুলো মিটি মিটি জ্বলছে।